বনায়ন, আমাদের যে বনায়নের অবস্থা কোন জায়গাতে আছে, বেশি বনায়ন থাকলে কি এটা আরো একটু আমরা ভালো কিছু রেজাল্ট পেতাম কিনা? ডেফিনেটলি ডেফিনেটলি এটা সূত্র ধরে বলি রেজা, আমি একেবারেই দুদিন আগে হচ্ছে শ্রীমঙ্গল গিয়েছিলাম। ওখানকার টেম্পারেচার আমি যখন সবার স্ট্যাটাস দেখছিলাম ঢাকা একদম টেকা যাচ্ছে না, মানে আমি কিন্তু ওইটা ওখানে ফিল করছিলাম না। হ্যাঁ, আমি রাতের বেলা টেম্পারেচার 26ও পেয়েছি, 26-27 এরকম পেয়েছি। দিনের বেলা এত টেম্পারেচার ছিল না, মানে খুব বেশি দূর কিন্তু ঢাকা থেকে শ্রীমঙ্গল না। তারপরে মানে এইটার কি আসলে মানে কেন আসলে আমি সেটা ব্যাখ্যাটা একটু জানতে চাই। শ্রীমঙ্গল তো এমনি তো বাংলাদেশের একটা হচ্ছে শীতলতম জায়গাগুলোর ভেতরে একটা, বৃষ্টি বেশি হ্যাঁ, হয়, ওইখানে ভেজিটেশন এরিয়া তো ঢাকার চেয়ে অনেক বেশি। আরেকটা বিষয় যেটা হয়েছে যে গাছের তো আসলে কোনো বিকল্প নাই। গাছ যে এরিয়াতে থাকবে সে আপনাকে একটা 360 ডিগ্রি একটা সুবিধা কিন্তু আপনাকে দিবে। আর আমাদের তো আসলে ঢাকার প্ল্যান্টেশনের অবস্থা তো আমি তো বলবো খুবই নাজুক। এবং একই সাথে আমরা একটু আগে একটা খবর দেখলাম যে আসলে গাছ কাটাকে আমি আসলে খুব একটা দোষ দেখি না, এই অর্থে যে যদি আসলে সেটা আনুপাতিক রোপণটা সেভাবে হয়। গাছ মানুষ তার প্রয়োজনে কাটবেই। সুইডেনের টিম্বার ইন্ডাস্ট্রি পৃথিবীর সবচেয়ে ভালো ইন্ডাস্ট্রিগুলোর ভেতরে একটা, কিন্তু হচ্ছে সুইডেন তো আসলে ডিফরেস্টেশন তো সে ফেস করে নাই। তো আমার কাছে মনে হয় যে আসলে আমরা আসলে গাছ কাটা এবং গাছ লাগানোর এটার আসলে নলেজটা বা মানে যেটাই আছে এটা এখন আসলে গবেষক এবং বিজ্ঞানী তারা আসলে এটা চর্চার ভিতরে রাখছে, কিন্তু হচ্ছে এটার সাথে জনগণকে সম্পৃক্ত করা, হ্যাঁ, এবং ওই জিনিসগুলো আসলে কমিউনিকেটিভ কন্টেন্ট হিসেবে লোকজনের কাছে যাওয়া। যখন এরকম একটা সমাধানের খোঁজ আমরা পাচ্ছি বা শুনছি ইন্টারনেটে, তখন সবাই একটা হুজুগ আসছে যে আমরা ঠিক আছে আমরা এখন একসাথে অনেক গাছ লাগাবো। তো এই সময়টা কি আসলে গাছ লাগানোর জন্য উপযুক্ত কিনা, কিংবা এইটা আসলে কতটুকু আমাদেরকে সেই জায়গা থেকে পরিত্রাণ দিবে? না, আমি তো এনার্জিটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি যে গাছ তো আসলে মানুষ যে কোনো সময়ই লাগাতে পারে, কিন্তু এখন আমার মনে হয় যে গাছে লাগানো অ্যাপ্রোপ্রিয়েট টাইম না, কিন্তু গাছে লাগানো একটা প্রসেস। তো এখন কিন্তু ধরেন আসলে বর্ষার আর বেশি দেরি নাই, তো আমাদের যারা আসলে প্ল্যান্টেশন এনথুজিস্ট যারা আছে, যারা কাজ করছে, আমার মনে হয় এই সময়টা তারা আসলে স্থান নির্বাচনের কাজে ব্যবহার করতে পারে। এবং আসলে বাংলাদেশে কিন্তু এক এক জায়গার জন্য এক একটা গাছ দরকার, এবং স্থানীয় একটা জলবায়ু এবং স্থানীয় একটা আবহাওয়ার বিষয়টাকে কনসিডারেশন নিয়ে দেশি গাছ দিয়ে যদি বৃক্ষরোপণ করা হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটার কিছু সুফল। অর্থাৎ যে আপনি বলছেন যে যেহেতু বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়, সেক্ষেত্রে এই সময়টা আমরা ব্যবহার করতে পারি কোথায়, কিভাবে, কোন জায়গায় কোন গাছ লাগাবো পরিকল্পনার জন্য এই সময়টা আমরা ব্যবহার করতে পারি।